তারপরে হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা 4 আগস্ট হচ্ছে শহীদ মিনারে আবার বড় একটা প্রোগ্রাম আয়োজন করি। সেখানে প্রায় লাখখানেক মানুষ কিন্তু সেখানে জড়ো হয় এবং সেখানে আমরা বলি যে আমাদের যে 9 দফা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেই 9 দফা দাবি থেকে আমরা তখন 1 দফা দাবিতে উপনীত হই যে ঢাকা আসো জনতা, ছাড়তে হবে ক্ষমতা, মার্চ টু ঢাকা। এই কর্মসূচির মধ্য দিয়ে এরপরে জানতে যে এই কর্মসূচিটা আমাদের 6 তারিখে ছিল, কিন্তু কর্মসূচি যখন আমরা ডিক্লেয়ার দেই তখন আমরা জানি না যে আমাদের হচ্ছে কারফিউ দিয়ে দেয় অনির্দিষ্টকালের জন্য আবার। তো তখন আমরা আবার রাত্রে হচ্ছে আমাদের ডিসিশন চেঞ্জ হয় এবং চেঞ্জ হয়ে আমরা সেটাকে 5 তারিখ করি এবং 5ই আগস্ট আমরা বিভিন্ন পয়েন্টে এই 4ই আগস্ট রাতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে মানুষ হচ্ছে পিকআপ ভ্যানে করে, কেউ হচ্ছে ট্রাকে করে, কেউ হচ্ছে অ্যাম্বুলেন্সে করে তারা হচ্ছে ঢাকায় আসে এবং ঢাকায় এসে তখন তারা কিন্তু বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কিন্তু তারা থাকে এবং যখনই দেখে যে সেনাবাহিনী পিছু হচ্ছে তখনই কিন্তু আমরা ছাত্ররা সবাই মিলে সেই শাহবাগে যাই এবং শাহবাগে যেয়ে তখন আমরা শাহবাগে আমাদের যেই বক্তব্য যে গণভবন অভিমুখে আমাদের যাত্রা এবং হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে হচ্ছে আমাদের যে পদযাত্রা সেটা শুরু হয় এবং সেই পদযাত্রার মধ্যেই আমরা সংবাদ পাই যে শেখ হাসিনা পতন হয়েছে, সে পদত্যাগ করেছে এবং সে দেশ হতে পলায়ন করেছে। তাহলে এই ছিল আসলে জুলাইয়ের যে ঘটনা। কিন্তু এর পরবর্তীতে কি ঘটেছে? এর পরবর্তীতে কিন্তু এই যে জুলাইয়ে যারা আহত হয়েছে বা যারা নিহত হয়েছে এই সংবাদগুলো কিন্তু আমরা জুলাইয়ের ওই সময় কিন্তু প্রপারলি আমরা কেউ পাইনি। কিন্তু এর পরবর্তীতে যখন নাকি নেট হচ্ছে সচল হলো তখন কিন্তু সেই চিত্রগুলো আমাদের সামনে ভেসে আসতে থাকলো। এই যে এত এত স্টুডেন্ট যারা হচ্ছে আমরা বলতাম যে এই জেনারেশনকে টিকটক জেনারেশন, কিন্তু সেই টিকটক জেনারেশন কিন্তু দেখিয়ে দিল যেটা কিন্তু বুক চিতিয়ে আসলে দেশের জন্য কিন্তু নিজের জীবনটা দিতে পারে। 15 বছরের যে ক্ষোভ, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, মানুষের জীবনে যে নাবিশ্বাস উঠে গেছে একদম, মানে মানুষ কোনো রকম খেয়ে পড়ে বাড়ছে, এখানে শিক্ষার যে ব্যয় এখানে বাড়ছে, এই যে ক্ষোভ, সেই ক্ষোভটাই কিন্তু শুধু ছাত্রদের না, সেটা কিন্তু আপামর সাধারণ জনতার মধ্যে কিন্তু সেই জায়গাটা তৈরি করেছিল, যার ফলে কিন্তু এখানে কিন্তু একটা গণ আন্দোলন গড়ে উঠেছে এবং একটা গণ অভ্যুত্থান কিন্তু আসলে সফলভাবে এখানে হয়েছে। আমরা ছাত্ররা একা মিলে কখনোই আন্দোলন করতে পারতাম না। ছাত্ররা আন্দোলন করলেও সেই আন্দোলন কতটুকু যেত সেটা কিন্তু আমরা জানতাম না যদি জনগণ এখানে আমাদের সাথে না থাকতো।